তার সাথে হচ্ছে ছোলা কুমড়ো আলু দিয়ে তরকারি দিয়ে। দেখতে পাচ্ছ ছোট্ট একটা বোট। আরে খুব ঘুমিয়ে পড়েছিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? তো হচ্ছে আজকে ভাবলাম কি, এখন আমি এখানে বসে ভিডিওগুলো এডিট করছিলাম, তো ভাবলাম চলো একটা ব্লগ শুরু করা যাক, ডেইলি ব্লগ। আর আজকে আমি ভেবেছিলাম কি, মানে হচ্ছে সকাল থেকে তো বৃষ্টি হয়নি, সকালবেলা নর্মাল ওয়েদারে ছিল, দেন হচ্ছে ভীষণ বৃষ্টি হলো। এখন মানে ভেবেছিলাম স্কুলে যাবো, কিন্তু আর ইচ্ছা করছে না, আর আমার বান্ধবীরাও কেউ যাবে না, তো ভাবলাম না আজকে আর স্কুলে যাওয়া যাবে না। দেখো চারিদিকে অবস্থাটা, বুঝতে পারলে? মানে বৃষ্টিটা খুব জোরে হয়েছে, আমার মনে হচ্ছে এইবার মনে হয় নবদ্বীপে বন্যা হবে। আর যেখানেই যাওয়া হচ্ছে সেখানেই প্রচুর জল হয়ে গেছে, এপার ওপার। আমাদের তো গঙ্গা আছে, মানে এখানে গঙ্গা, তো ওখানে সিঁড়ি পুরো ভর্তি হয়ে গেছে, আর দু একটা সিঁড়ি বাদ আছে, ওগুলো হলেই তারপরে কিন্তু মানে ইয়ে হয়ে যাবে, বন্যা হয়ে যাবে। আর যেহেতু আজকে সোমবার, তো আজকে তো একটু ঘুমালাম বেশি করে। আর এখন হচ্ছে দিদি রান্না করেছে রুটি আর তার সঙ্গে তরকারি, তো ওটা খাবো। তো চলো দিদির কাছে যাওয়া যাক। আর কি বলো তো, আমি না অনেক দিন ধরে ইন্ট্রোটা দিতে পারছি না, কারণ আমি বাড়িতে থাকছি না হয়তো এরকম কোনো কারণে, বাট আজকে অলরেডি দিলাম। তো আমার ভিডিও তোমরা পেয়ে যাবে, আমি তো শর্ট ভিডিও প্রচুর করি, বাট ব্লগে না ইন্ট্রোটা দেওয়া হচ্ছে না কয়েকদিন ধরে। তো আমি খুব তাড়াতাড়ি আরও এই ভিডিওটা আপলোড করে দেবো। আজকে কত তারিখ জানো? আজকে হচ্ছে 14 তারিখ না 16 তারিখ। আজকে হচ্ছে 16 তারিখ। আজকে কত তারিখ? আজকে মানে 14 বা 15 তারিখ। দাঁড়াও আমি ফোনটা দেখছি। ও আজকে হচ্ছে 14 তারিখ, তো 14 জুলাই ভিডিওটা আমি করছি, বাট কবে ছাড়বো জানি না। তো কিন্তু আমি খুব তাড়াতাড়ি ছাড়বো, কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে পরপর কিন্তু চ্যানেলে ডেইলি ব্লগ এসেই যাচ্ছে। আর যারা দেখোনি এখনও ভিডিওগুলো, সেগুলো কিন্তু তোমরা নতুন চ্যানেলেও পেতে পারো, আবার পুরোনো চ্যানেলেও পেতে পারো। বেশি করে পুরোনো চ্যানেলেই পাবে, তো নতুন চ্যানেলের জন্য হয়তো এটা হচ্ছে, জানি না আমি ঠিক। তো চলো এবার ব্রেকফাস্টটা তো অলরেডি করা যাক, সকাল থেকে ওটা শুধু জল খাওয়া হয়ে গেছে। টাটা। আমি কিন্তু এখানে খাবার নিয়ে চলে এসেছি অলরেডি। দেখো এখানে আছে হচ্ছে রুটি, আর তার সাথে হচ্ছে ছোলা কুমড়ো আলু দিয়ে তরকারি। তো আমি মাকে বলেছিলাম যে আজকে আমি টিফিনে নিয়ে যাবো এটা, কিন্তু আমি স্কুলে যাইনি। খুব মজা, তাই না? বৃষ্টি পড়ছিল, কি করে যাবো? এখন কিন্তু বৃষ্টি আর হচ্ছেই না, পুরো কমে গেছে। আর আমাদের বললাম না বন্যা হবে, দেখো পুরো কিন্তু পুকুরটা ডুবু হয়ে রয়েছে। মানে কি বলবো তোমাদেরকে, আমাদের মানে পাড়ের মতো এই জায়গাটা ছিল, আর নেই ওখানটা। তো চলো এবার খাই। আর এখানে আমার আর মিষ্টি দুজনারই কিন্তু আছে। কেমন হয়েছে বলতো? খেয়ে খা। ভালোই হয়েছে। রুটিটা আমি করেছি, আমি পাই রুটি করতে। ও রুটি ভালো করতে পারে, খুব সুন্দর করতে পারে। আমি জীবনে রুটি করতে পারি না, আমি মাখতে পারি আটা, রুটি করতে ভালো মাখতে পারে। তো চলো আমিও তাহলে খেয়ে নিই। তো দেখো আমি তো খাওয়া হয়ে গেছে। সকালে বলেছিলাম রুটি আর হচ্ছে কুমড়ো ছোলা আলু দিয়ে একটা তরকারি দিয়ে ব্রেকফাস্টটা করেছি। আর এখন ওপরে চলে এসেছি আলমারিটা গুছাবো বলে। আলমারিটা অনেক দিন থেকে পুরো অগোছালো হয়ে রয়েছে, ভেতরে সব জামাগুলো খুলছি আলমারি, আর ধাপ ধাপ করে নিচে পড়ছে। তো এখন আমার আর বুনুর জায়গাটা পরিষ্কার মানে গুছাতে এসেছি আলমারিটা। আর তার আগে বুনু একটু কাজ করছে এখানে, যেটা নাটের, সেটা ও করছে। এটা করেই তারপর হচ্ছে যাব গুছাতে। আর জানো তো আমি যে বলেছিলাম না রান্নাঘরের ছাদের ওপর বেগুন গাছ লাগিয়েছিলাম, সেখানে না বেগুন হয়েছে দুটো ছোট ছোট, জানো তো? এতদিন হয়েছিল একটা ছোট্ট বেগুন, ওইটা হনুমানের চোখে পড়েছিল, ওইটা শুদ্ধ মানে একদম সবে বেরিয়েছে একদম, সেটা শুদ্ধ খেয়ে ফেলেছে। আর আজকে আমার এতদিন পর চোখে পড়েছে যে এত বড় বড় দুটো বেগুন ধরেছে। এতদিন দেখিনি, আমি আজকেই দেখলাম এতটা বড় বড় ধরেছে। হ্যাঁ, এইখানে ওপরে মানে 3টে গাছ আছে মোট, একটা গাছে ধরেছে, আর সব বাকিগুলোতে ফুল এসছে। আর এখানে না খুব কষ্ট হয়, মানে বেগুন হলেও না সব হনুমানে খেয়ে না, যতই ঢেকে রাখি না কেন। তাও আমি ঢেকে রাখবো, দেখবো এবার এটা যদি মানে নিজেরা খেতে পারি। তো চলো তোমাদের বেগুনটা দেখাই, দেখো দেখতে পাবে কিনা, কারণ পাতার আড়ালে একটু আছে, হালকা দেখা যাচ্ছে বোটটা। তো চলো আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদের। ওই যে দেখো ওই ফাঁক দিয়ে দেখতে পাচ্ছ ছোট্ট একটা বোট, ওই একটুখানি সাইজ, মানে এইটুকখানি সাইজের একটা হয়েছে বেগুন, এইটুকখানি সাইজের। ওই নিচটা ওই যে, আর একটা এটা একটা, আর ওই দিকে একটা আছে, ওটা তোমরা দেখতে পাবে না, ওটা একটু বড় হয়েছে, ওটা দেখা যাচ্ছে না, ওটা একদম পাতায় ঢেকে আছে, কারণ এটা আমি দেখতে পাচ্ছি না ওটা। আর এইখানে যে গাছগুলো হয়েছে এখানে কিন্তু এইগুলোতে ফুল এসছে, দেখো এই যে ফুল এসছে, বেগুন হয়নি এখনও। আর এইখানে একটা জংলি গাছ হয়েছে, দেখো কত ভর্তি হয়ে গেছে। আর এই যে এই গাছটা হচ্ছে এখনও হয়নি, এই গাছটা কিন্তু ফুল এসছে, এই গাছটা তো। আর ওখানে দেখো কত রজনীগন্ধা গাছ, আর এত বৃষ্টি হচ্ছে দেখো এইখানটা। আবার বৃষ্টি নেমেছে, কিন্তু শুরু হয়ে গেছে আর বৃষ্টি। তো চলো
হ্যাঁ, আজকেও ভিডিও করতে পারবো না। ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু দেখো আবার বৃষ্টি পড়ছে। আজকে মনে হচ্ছে আমরা ভিডিও করতে পারবোই না, কারণ আজকে রোদ ওঠেনি, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, মানে সকালবেলা ঠিক ছিল কিন্তু বৃষ্টিটা হচ্ছিল একটু আগে থেকে, এখন কমে গেছে। তাও রোদ কেমন ওঠেনি। আর কাজ করার সময় আমি চিন্তা করে এবার বেঁধে রাখতাম, গরম লাগে না। আর আমি তো বেশি কাজ করি না, অল্প করি, ঠিক আছে? চলো দেখো বুনু কি কাজ করছে সেটা তোমার সাথে দেখাই। আগের দিনও দেখেছিলাম এই যে নাটাই, এই নাটাই ঘুরিয়ে ও কিছু ইনকাম করে কত টাকা? 30 টাকা, 20-30 টাকা। আমি এটা এমনি করি, মজা করতে করতে করি। সরি, খুব ঘুমিয়ে পড়েছিলাম। আমার না একদম খেয়াল নেই। স্নান টান করে উঠেছি, স্নান টান করে উঠে আমার না অনেক পুজো টুজো দিলাম, তারপরে ঘুম পাচ্ছে, খুব ঘুম পাচ্ছে, ক্লান্ত লাগছে শরীরটা, দিয়ে তারপরে একটু খেয়ে দিয়ে তারপরে ঘুমিয়ে পড়েছি। আর এখন উঠে দেখি 4:30 বাজে, আমি তো আর ব্লগও করিনি, মানে তাই জন্য ভাবলাম চলো এখন ব্লগটা করা যাক। আর এখন আমি হচ্ছে বিকালবেলা হচ্ছে বাতাবি লেবু খাচ্ছি, আর ঠাকুরকে এটা দিয়েছিলাম। দেখো যেই ফলটা নতুন ওঠে সেই ফলটা আগে ঠাকুরকে দিই, দেন তারপরে খাই। তো এটা নতুন উঠেছে তাই এখন ঠাকুরকে দেওয়া হয়ে গেছে, এবার আমি খাবো। টক টক। আর মাও আমাকে আজকে ডাকেনি, মানে ঘুমিয়ে পড়েছি দেখছে ঘুমায় না, সকালবেলা উঠে, মাও আজকে আমাকে ডাকেনি, তাই এত দেরি হয়ে গেল উঠতে। আর এখন বৃষ্টি পড়ছে না, একটু আগে বৃষ্টি পড়ছিল, এখন আর বৃষ্টি হচ্ছে না। আজকে আমাদের শোকেসটা পুরো গুছিয়েছি, কিন্তু তোমাদের সাথে না ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ আমরা এত তাড়াহুড়ো ছিলাম, কারণ নিচে এসে স্নান করে পুজো টুজো দিতে হবে, তাই তাড়াতাড়ি করতে তাড়াতাড়ি পেয়েছি। দুটো শোকেস সব গুছাতে হয়েছে, তো ওইগুলো আর দেখাতে পারিনি। পরের দিন যদি ওই যে বোনটা থাকে না আমাদের সাথে, ও আজকে স্কুলে গেছিলো, তাই জন্য কিন্তু আর দেখা, মানে ও ছিল না বলে কেউ ধরে দেওয়ার নেই, আর রিং লাইটটা নিয়ে আসিনি, কারণ এমনি লেট হয়ে যাচ্ছে আমরা। তো আজকে মানে করলাম ওগুলো, সেটা তো শেয়ার করতে পারলাম না, অবশ্য মানে অসুবিধা নেই কোনো, কারণ আমাদের দুদিন পরেই আবার লন্ডন হয়ে যাবে। মানে একটা শোকেসে আমরা গুছাই তো কয়েকদিন হয়, সেই শোকেসটা 2-3 দিন পরেই আবার নষ্ট হয়ে যায়, পুরো নষ্ট হয়ে যায়। কী করে হয় সেটা বুঝতেই পারি না। হ্যাঁ মানে আরও বেশি হচ্ছে যখন জামা কাপড় লাগে, জামা কাপড় দরকার হয়, তখন মানে নতুন যখন গুছানো লাগে তখনই মনে হয় বেশি দরকার হয় জামা কাপড়গুলোর, মানে নতুন জামা কাপড় দিচ্ছে তা মানে খালি অসুবিধা লন্ডন হয়ে যায়। আমার দিদিরও হয়, আমার মায়েরও হয়, আমার দিদিরও হয়। বাবার শোকেস তো হয় না, তো বাবার শোকেসটা ঠিকই থাকে, আমার দিদিতেই বেশি হয় সবচেয়ে। আর বেশি হয় কারণ হচ্ছে শোকেসটা তো মানে অনেকটা উঁচু, বারবার টুল নিয়ে আসতে ইচ্ছা করে না, এক টান মারি নিচ থেকে সব উপর দিয়ে লন্ডভন্ড করে পড়ে, আবার সব করে ঢেলে ঢুকিয়ে ওরকম করি আমরা সবসময়। হ্যাঁ, আমাদের শোকেসটা যখন কেউ বাড়িতে আসে, মানে তোমরা তো সবাই এটা জানো খুব ভালো করে, যে যখন কেউ বাড়িতে আসে, মানে এমনি নর্মালি ধরো তোমরা থাকো, তখন গুছানো থাকে, সব বাড়ি ঘর পুরো চকচক করে। যখনই কেউ আসে তখনই ঘর দুয়ার সব থেকে নোংরা, ইভেন শোকেসটা সব থেকে বাজে থাকে। মানে এখন আমি গুছালাম তো, এখন বাড়িতে কেউ আসবে না, কেউ ঘুরেও যাবে না, দেখবেও না, থাকবেও না। আর যখনই নষ্ট হয়ে যাবে তখনই মানে লোক আসবে। তো এটা হয় প্রত্যেকের বাড়িতে। আর বাড়িতে যদি হচ্ছে একটা কোনো চেয়ার টিয়ার ফাঁকা কিছু থাকে, ফাঁকা কোনো টুল থাকলেও সেগুলো না আমাদের ভরে যায়, মানে জামা কাপড় রাখতে সেগুলো পুরো পাহাড় হয়ে যায়। সেটা সবার বাড়িতেই হয়, আমি জানি, এটা মিথ্যা কথা না, এটা সবার বাড়িতেই হয়। তো এখন তো ওয়েদারটা বেশ ভালোই আছে, আর দিদি যাবে একটু পরে পড়াতে, তো এরপরে হচ্ছে আমরা কি করব সেটা তোমাদের সাথে। হ্যাঁ, কখন বললি? আচ্ছা, তোমরা কিন্তু একটুখানি কমেন্টে বলো যে আর কি শেয়ার করলে একটু বেশি ভালো হয়। তো এখন পর্যন্ত টাটা।